আরে এই তিনটার মধ্যে নর কোনটা? নর দুটো নরে দেখি কোনটা নিবা? লাফাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে কুষ্টিয়া মিরপুর কবুতর হাটে। আজকে অনেক দিন পর হাটে আসলাম। হাটে এসে প্রচুর হাঁস, মুরগি এবং কবুতর উঠেছে, যা দেখে আসলে মন ভালো হয়ে গেছে। তবে বৃষ্টি হওয়াতে চারিদিকে একটু কাদা ছিল। আর এই রাজহাঁসগুলো এত সুন্দর লাগতেছিল। রাজহাঁসের যেমন দামও কম ছিল, সেরকম দেখতেও অনেক সুন্দর ছিল। একজন দেখি অনেকগুলো লক্ষা কবুতর নিয়ে আসছে, যা অনেক সুন্দর এবং হেলদি ছিল। সাথে অনেক দেশি কবুতর এবং গিরিবাজ কবুতরও ছিল। আর এইদিকে এক ভাই গিরিবাজ কবুতর চেক করছিল যে সব সুস্থ আছে কিনা উনি কিনবে। আর সাথে সাথে দেখি কিছু মানুষ আবার অনেকগুলা কোয়েল পাখি নিয়ে আসছিল। এই হাটে শুধু কবুতর না, পশু পাখি সব ধরনেরই আসে, যেমন হাঁস, মুরগি, কবুতর, খরগোশ সব কিছুই আসে। এবং কোয়েল পাখির ডিম এবং তিতির পাখিও ছিল। মিরপুর হাট কুষ্টিয়ার একটি বৃহৎ হাট, এই জন্য আসলে সব কিছুই অনেক বেশি থাকে। যেমন কোয়েল পাখি প্রচুর পরিমাণে নিয়ে আসা হয়েছে, কবুতরও প্রচুর পরিমাণে আছে। এখানে সব কিছুই সুলভ মূল্যে পাওয়া যায়, এই জন্য সবাই মিরপুর হাটে আসে। ঘুরতে ঘুরতে দেখি এক ভাই পাখি নিয়ে আসছে, অনেক জাতের পাখি, যেমন বাজরিকা, কোকাটেল এবং অস্ট্রেলিয়ান ঘুঘু, সাথে হচ্ছে লাভবার্ডও নিয়ে আসছে। এবং উনি পাখির খাবার এবং পাখির খাঁচা বিক্রি করতেছে। আর এক সাইডে এসে দেখি প্রচুর পরিমাণে খরগোশ নিয়ে আসছে। খরগোশ ছোট, বড়, মাঝারি সব ধরনের খরগোশ আছে। তবে আমি কিনতে আসছিলাম সিরাজি কবুতর, যা অনেক খোঁজার পরও পাচ্ছিলাম না। ওইটাই আমি খুঁজতেছি ঘুরে ঘুরে, যে কার কাছে সিরাজি বা ফেন্সি জাতের কবুতর আছে। ওইগুলা দেখতে দেখতে আমাদের চোখ যায় এই টিয়া পাখির দিকে। দুই জোড়া টিয়া পাখি আসছে, এত সুন্দর এবং কিউট ছিল পাখি দুইটা দেখে, আসলেই ভালো লাগছিল। অনেক খোঁজাখুঁজির পরে সিরাজি কবুতর পাইলাম, তবে ওইটা সেল হয়ে গেছিল, যার জন্য ওইটা আমি নিতে পারি নাই। পরে আর এক জোড়া ডায়মন্ড ডাব পাইছিলাম, তবে ওইটাও সেল হয়ে যাওয়ার কারণে ওইটাও নিতে পারি নাই। তবে দেখে অনেক সুন্দর লাগছিল, নেওয়ার একটু ইচ্ছা ছিল। পরে অন্যদিকে এসে দেখি খাঁচায় খাঁচায় খরগোশ, এগুলো সবই সেল হয়ে গেছিলো, এগুলো সব ঢাকায় চলে যাবে। কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, জাত অনুযায়ী এবং বয়স অনুযায়ী আলাদা আলাদা করে রাখা হয়েছিল। তবে অনেক খোঁজাখুঁজির পরও আমি যা চাচ্ছিলাম তা পাইনি। তবে হাটে এসে অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আসলাম, সেই সাথে অনেক প্রজাতির পাখি, কবুতর, খরগোশ অনেক কিছুই দেখছি, যার কারণে আসলেই ভালো লাগতেছিল। তারপরে চলে গেলাম আমি মুরগির বাজারে। এখানে অনেক প্রজাতির মুরগি এবং ফার্মি মুরগিও ছিল প্রচুর পরিমাণে, হাঁসের বাচ্চা ছিল। সবগুলো দেখে অনেক অনেক সুন্দর লাগতেছিল। বের হওয়ার সময় আবার হাঁসের বাজারের মধ্যে দিয়ে বের হচ্ছিলাম, যার কারণে আবার সেই রাজহাঁসগুলো চোখে পড়তেছিল, দেশি মুরগি ছিল কিছু, সব কিছু সুন্দর লাগতেছিল। আর একটা বিষয় হচ্ছে, হাটে প্রচুর পরিমাণে মানুষ ছিল, যার কারণে হাট জাঁকজমক হয়েছিল। কারণ গত হাটে বৃষ্টি হচ্ছিল, এই হাটে কোনো বৃষ্টি হয় নাই, যার কারণে আরও বেশি মানুষজন ছিল এবং খুবই খুবই একটা ভালো পরিবেশ ছিল, বেশি একটা গরম ছিল না, যার কারণে হাটে এত মানুষ আসছিল। আর আরেকটা বিষয়, এই হাটে শুধু পশু পাখি পাওয়া যায় না, সেই সাথে গরু, ছাগল এবং কাঁচা বাজার, সেই সাথে নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। আসলে হাটে ঘুরে কোনো কবুতর কিনতে পারি নাই, কারণ দাম তুলনামূলক কম, তবে ভালো জাতের কোনো কবুতর পাইনি। এই জন্য আসার সময় কিছু কোয়েল পাখিকে নিয়ে এসেছি খাওয়ার জন্য, 6টা নিয়েছি। কবুতর না কিনে আসলে মনে সান্ত্বনা দেওয়ার জন্যই এই কোয়েল কিনে নিয়ে আসা হয়েছে। হাট থেকে আসার পরে আসলাম হচ্ছে কবুতর ঘরে, কারণ এখন দুপুরের টাইম, ওদের 2 দিন গোসলের পানি দেওয়া হয় না, এই জন্য এখানে পানি দেওয়া হলো। কারণ 2 দিন পর পর আমি পানি দিই, এই জন্য আসলাম রেগুলার পানি দেওয়ার জন্য। আর এই সবাই বাইরে চলে আসছে, ওই যে ওরা মাত্র বের হইলো, কারণ ওরা ডিমে তাওয়া দিচ্ছিল। আর ওদের বাচ্চা তো একটা ডিম নষ্ট হয়েছে, আর এদের এখন ধরে আটকায় রাখবো করে, এরা এখনও জোড়া নিয়ে নাই। এদের গোসলের পানি দেওয়ার সাথে সাথে এরা গোসল করার জন্য প্রস্তুত এবং একজন পানিতে নেমে পড়ছে। আসলে 2 দিন পর পানি দেওয়ার কারণে এরা আর তর্স হইতে পারি না, এখনই নেমে পড়ছে। আর এদের পানির মধ্যে অল্প পরিমাণে একটু জীবাণুনাশক দেওয়া হয়েছে, যাতে করে পানিতে বা এদের গায়ে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাটা মারা যায় বা ওদের জন্য শরীরের পক্ষে ভালো। চুপ করে ডিমে বসে আছে। এদের নিচে, এরা তো গিরিবাজ কবুতর, তবে এর নিচে আমি লক্ষা কবুতরের ডিম দিয়েছি, আর এদের ডিম দিয়েছি লক্ষা কবুতরের নিচে। যে লক্ষা কবুতরও ডিমে বসে আছে, এই দেখেন, ও এখানে ডিমে আছে, প্রচণ্ড রাগী কবুতর। আর এই যে আর একটা গিরিবাজের বাচ্চা হয়েছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে, আসলে ভেঙে গেছিলো, এই জন্য নষ্ট হয়ে গেছে। যাই হোক, আশা করি এবার কবুতরের বাচ্চা হবে, কারণ গতবার তো লক্ষা কবুতর ডিম ফুটাইতে পারে নাই, মানে বাচ্চা হয়েছিল ঠিকই, নষ্ট হয়ে গেছে। এবার আশাবাদী, দেখা যায় কি হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।
ভিডিও আর বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।